ओम शांति। आज 31 আগস্ট 2024 বাবার অমূল্য মধুর প্রাতমূল্যি শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, স্মরণের সাথে সাথে পড়ার প্রতিও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। স্মরণের দ্বারা পাবন হবে আর পড়ার দ্বারা এই বিশ্বের মালিক হবে। আজকের মুরলির প্রশ্ন, স্কলারশিপ নেওয়ার জন্য কোন পুরুষার্থ জরুরি? উত্তর, স্কলারশিপ নিতে হলে সব জিনিসের থেকে মমত্ব দূর করো। ধন, বাচ্চা, ঘর ইত্যাদি কোনো কিছুই যেন স্মরণে না আসে। শিব বাবাই যেন স্মরণে থাকে। সম্পূর্ণ সাহা তখনই উচ্চ পদের প্রাপ্তি হবে, যখন এই লৌকিক দুনিয়ার সব কিছু শিব বাবার যজ্ঞে আমি সাহা করতে পারব। তখনই আমি উচ্চ পদের প্রাপ্তি করতে পারব, অধিকারী হব। বুদ্ধিতে এই নেশা থাকা উচিত যে আমরা কত বড় পরীক্ষা পাশ করি, আমাদের পড়া কত উচ্চ, আর যিনি পড়ান তিনি স্বয়ং দুঃখ হর্তা সুখ কর্তা বাবা। ওই মোস্ট ভিলাবেট আমাদের পড়াচ্ছেন। অতি প্রিয় বাবা, যিনি সকলের পিতা, তিনি আমাদের পড়াচ্ছেন। ওম শান্তি। আত্মাদের বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান, পড়ান। তাই বাচ্চাদের কত নেশা থাকা উচিত? স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মা আমাদেরকে পড়াচ্ছেন। তো স্বয়ং ভগবানের কাছে পড়ার সৌভাগ্য আমি প্রাপ্ত করেছি। তাহলে ভগবানের কাছে পড়তে আসার জন্য কত নেশা থাকা উচিত? আত্মাই তো পাঠ গ্রহণ করে, তাই না? আত্মা সংস্কার নিয়ে যায়, শরীর তো শেষ হয়ে যায়। তাই বাবা বসে বাচ্চাদের পড়ান। আত্মারা বুঝতে পারে যে আমরা পড়ছি, যোগ শিখছি। বাবা বলেন যে স্মরণে থাকো, তাহলে তোমাদের পাপ দূর হবে। পতিত পাবন তো এক বাবাই। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকে তো আর পতিত পাবন বলাই হবে না। লক্ষ্মীনারায়ণকে কি বলা হবে? না। পতিত পাবন হলেন একজনই। সম্পূর্ণ দুনিয়াকে পাবন বানান একমাত্র একজনই। তিনি তোমাদের বাবা, প্রত্যেকের বাবা। তিনিই একমাত্র রচয়িতা, আর সব কিছুই আর প্রত্যেকেই রচনা। বাচ্চারা জানে যে মোস্ট ভিলাবেট অসীম জগতের বাবা, যাকে ভক্তিমার্গে মানুষ স্মরণ করে এসেছে। বাবা এসো, এসে আমাদের দুঃখ হরণ করো, সুখ দান করো। সৃষ্টি তো ওই একই। এই চক্রে সবাইকে আসতেই হবে। 84 চক্রও বাবা বুঝিয়েছেন। 84 জন্ম নিতে নিতে এই চক্র কিভাবে ঘোরে এও বাবা বুঝিয়েছেন। আত্মাই সংস্কার নিয়ে যায়। আত্মা জানে যে এই মৃত্যুলোক থেকে অমরলোকে অথবা নরক থেকে স্বর্গে যাওয়ার জন্য আমরা এই পড়াশোনা করছি। বাচ্চারা, বাবা আসেন তোমাদের আবারও এই বিশ্বের মালিক বানাতে। তোমরা কত বড় পরীক্ষা পাশ করছো। বড় থেকেও বড় বাবা তোমাদের পড়াচ্ছেন। তো বড় থেকেও বড় বাবা কেন বলছেন? ওপরে আমরা জানি যে ওপরে একজনই আছে। ওই একজনের জায়গায় কেউ পৌঁছাতে পারে না, এর জন্য একজনই থাকে ওপরে। আমরা মুখে বলি যে ওপরে একজন বসে আছেন, সেখানে দুজন, দ্বিতীয় কারোর নাম কখনোই আসে না। তো তিনি সব থেকে বড়, অর্থাৎ সব থেকে উঁচুতে তিনি থাকেন। তিনি আমাদেরকে পড়াচ্ছেন। যেই সময় বাবা বসে তোমাদের পড়ায়, তখন তোমাদের নেশা চড়ে যায়। বাবা অনেক এবং তীব্র গতিতে তোমাদের নেশা চড়িয়ে দেন। বাবা আসেনি তোমাদের অমর লোকের জন্য উপযুক্ত করতে। এখানে কেউই উপযুক্ত নয়। তোমরাও জানো যে
আমরা উপযুক্ত দেবতাদের সামনে মাথা ঠেকাতে এসেছি। এখন বাবা আবার আমাদের এই সমগ্র বিশ্বের মালিক বানান, তাই সেই নেশা চড়ে থাকা উচিত। এমন নয় যে এখানে নেশা চড়ে গেল আবার বাইরে গেলেই নেশা কম হয়ে গেল। বাচ্চারা বলে যে, বাবা আমরা তোমাকে ভুলে যাই, তুমি এই পতিত দুনিয়াতে পতিত শরীরে এসে আমাদের পড়াও, বিশ্বের মালিক বানাও। বাচ্চারা, তোমরা এই বিশ্বের বাদশাহীর অনেক বড় লটারি পাও, কিন্তু তোমরা হলে গুপ্ত, আমাদেরকে কেউ চেনে না, আমাদের বোঝেও না, বাবাকেও কেউ চেনে না, বাবাও বোঝে না, বাবাকেও কেউ বোঝে না। গীতাতে আছে না, আমি জন্ম মরণ রহিত, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই, আমি যতক্ষণ না আমার পরিচয় দিই ততক্ষণ কেউ আমাকে চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। আছে তো গীতাতে। তো তিনি যাকে চেনাবেন সেই চিনতে পারবে। এই কোটি কোটি আত্মার মধ্যে থেকে সবাই চিনতে পারবে না। স্বয়ং পরমপিতা পরমাত্মা নিজে যাকে তার পরিচয় দেবেন, নিজে যাকে চেনাবেন সেই চিনতে পারবে। এমন উচ্চ পড়ার প্রতি খুব ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত। কেবল স্মরণের যাত্রায় কাজ হবে না, ঈশ্বরীয় পড়াও আবশ্যক। 84 চক্র কিভাবে আবর্তন করে এও বুদ্ধিতে ঘুরতে থাকা উচিত। তোমরা বুঝতে পারো যে বাবা খুব তীব্র গতিতে নেশা চড়ান, তোমাদের মতো বড় মানুষ কেউই হতে পারবে না। তোমরা মনুষ্য থেকে দেবতা হয়ে যাও, তোমরা ছাড়া আর কেউ এই বিশ্বের মালিক হয়েছে কি? বানানোর জন্য বাবাকেই তো চাই, আর কারোর শক্তি নেই। অসুর থেকে মানুষ বানানো, শূদ্র থেকে মানুষ বানানো, মানুষ থেকে দেবতা বানানো, এ কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় ভগবান ছাড়া। স্বয়ং পরমপিতা পরমাত্মা যার দ্বারা এই সৃষ্টি রচনা হয়েছে তার শক্তির দ্বারাই সম্ভব। বাচ্চারা, তোমাদের খুব শুভ বুদ্ধি থাকার প্রয়োজন। বাবা জ্ঞান অমৃতের ডোজ চড়াতে থাকেন। কেবল এর উপর টিকে থাকলেই চলবে না যে আমরা বাবাকে খুব স্মরণ করি। এই স্মরণের দ্বারাই তোমরা পাবন হয়ে যাবে, কিন্তু পদও প্রাপ্ত করতে হবে। পাবন তো মোচড় খেয়েও সবাইকে হতে হবে, কিন্তু বাবা এসেছেন বিশ্বের মালিক বানাতে। সবাই তো শান্তিধামেই যাবে। তো এখানে সবাই অপবিত্র, পতিত, সবার মনই অশুদ্ধ। এই রাবণের দুনিয়ায় রাবণের যে বিষ প্রত্যেকের মধ্যে রয়েছে, তো যারা নিজের বিষ ত্যাগ না করবে, নিজের সমস্ত খারাপ গুণকে ত্যাগ না করবে, তারা তো মোচড় খেয়েও পবিত্র হবে, অর্থাৎ সাজা খেয়ে পবিত্র হবে। তো বাবা এসেছেন শান্তি স্থাপন করতে, আর শান্তিধামে সবাইকেই যেতে হবে, বাড়ি তো সবাইকেই ফিরতে হবে। গিয়ে সবাই কি ওখানে বসে থাকবে নাকি? সে তো কোনো কাজের কথা হবে না। বাড়ি গিয়ে আবার কেউ বসেও থাকবে না। কাজের তো তারাই যারা এসে স্বর্গে রাজত্ব করে। তোমরা এখানে এসেছই স্বর্গের বাদশাহী নিতে। তোমাদের বাদশাহী ছিল, তারপর মায়া তা ছিনিয়ে নিয়েছিল। এখন আবারও তোমাদের মায়া রাবণকে জয় করতে হবে। তোমাদেরই এই বিশ্বের মালিক হতে হবে। তোমাদের এখন রাবণকে জয় করতে হবে, কেননা তোমরা রাবণ রাজ্যে বিকারী হয়ে গেছো। তাই মানুষের তুলনা বানরের সঙ্গে করা হয়। বানর খুব বেশি বিকারী হয়, দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী। তো এর জন্য নারদ বলেছিল যে আমি লক্ষ্মীকে বরণ করব। বাবা বলেছিল আগে নিজের সকল তো দেখো, নিজের মুখ তো আয়নাতে দেখো, বান্দরপনা তো আগে ছাড়ো। তো প্রত্যেক মানুষের মধ্যেই বিকার, বানরের মতো মোহ, সবার মধ্যেই মোহ, লোভ, অহংকার, কাম, ক্রোধ সব কিছুতে পরিপূর্ণ। তাই বানরের সাথে তুলনা করা হয়। দেবতারা তো সম্পূর্ণ নির্বিকারী, শ্রীকৃষ্ণ সম্পূর্ণ নির্বিকারী, আর শ্রীকৃষ্ণের রাজ্যে যারা যাবে প্রত্যেককেই নির্বিকারী হতে হবে, তবেই তারা
শ্রীকৃষ্ণের রাজ্যে যেতে পারবে। এই দেবতারাই 84 জন্মের অন্তিমে পতিত হয়ে গেছে। বাবা বলেন যে তোমাদের হাতে যে ধন, বাচ্চা, শরীর ইত্যাদি আছে, সব কিছু থেকেই মমত্ব দূর করতে হবে। তো বানর তার বাচ্চা মারা গেলেও তাকে ছাড়তে চায় না, এত মোহ। তা আমাদেরও সেই একই অবস্থা। তো বাবা বলছেন যে এই মোহ, নিজের শরীরের প্রতি মোহ, ধনের প্রতি মোহ, এগুলোকে ত্যাগ করতে হবে। এই সব কিছুর প্রতি যে মমত্ব, সেই মমত্বকেই দূর করতে হবে। বিত্তবানরা তো অর্থের পিছনে ছুটে মরে, এক মুঠো পয়সাও তারা ছাড়ে না, রাবণের জেলে পড়ে থাকবে। কোটির মধ্যে কয়েকজন বের হয়ে যারা সব জিনিস থেকে মমত্ব দূর করে বানর থেকে দেবতা হয়ে যাবে। বিত্তবান যারা বড় বড় লাখপতি আছে, তারা মুঠিতে অর্থ ধরে থাকে, তাদের জীবনও তেমনই। সারাদিন মহল, বাচ্চা ইত্যাদি স্মরণে আসতে থাকবে, তাদের স্মরণেই মৃত্যু হবে। বাবা বলেন যে শেষের দিকে অন্য কোনো জিনিস যেন স্মরণে না আসে, কেবল মা মেকম স্মরণ করো, তাহলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাবে। বিত্তবানদের অর্থ তো সব মাটিতেই মিশে যাবে, কেননা পাপের অর্থ, তাই না, কাজে আসে না। তো বাবা পাপের অর্থ নেন না। সব বাচ্চারা তাদের সত্য ধন, সৎ ধন বাবার যজ্ঞে দেন। তো বাবা এর জন্য বলেন তিনি গরিব নিবাজ, তিনি গরিবের সাথী, গরিবের রক্ষক। কারণ গরিব তারা সৎ পথে নিজের একদম মন থেকে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করে, সেই অর্থ আবার বাবার যজ্ঞে বাবার বাচ্চা হয়ে দেয়। সেই তাদেরই ধন এই যজ্ঞে সফল হয়ে যায়। তাই সুধামার উদাহরণ দেওয়া হয়। সুধামার এক মুঠো চাল শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন, তারপর তিনি মহল পেয়েছিলেন এক মুঠো চালের পরিবর্তে। তো বাবার যজ্ঞে গরিবরা 1 টাকাও যদি দেয়, সেই 1 টাকার পরিবর্তে সে পদমগুণ প্রাপ্তি পায় সত্যযুগ ত্রেতা যুগে। বাবা বলেন যে আমি গরিবের ভগবান, গরিবকে বিত্তবান আর বিত্তবানকে গরিব বানিয়ে দেব। এই দুনিয়া তো পরিবর্তন হয়। তো রাতের পরে যেমন সকাল হয়, পুরো উল্টো হয়ে যায়। তো এখানে যেমন যেমন করবে তার উল্টোটা সত্যযুগ ত্রেতা যুগের সকালে সেরকমটাই হবে। তো বাবা এখানকার গরিবকে ওখানে রাজা মহারাজা বানিয়ে দেন, আর এখানকার এই কলিযুগের বিত্তবানদের, যারা এখন নিজেদের জন্য কিছুই জমাচ্ছেন না, রাতে সব কিছু তারা ব্যবহার করে ফেলছে, সকালের জন্য কিছুই রাখছেন না, তারা সকালবেলা কি পাবেন? তো তারা সত্যযুগ ত্রেতা যুগে গরিব থাকবেন, যেহেতু তারা নিজের জন্য কিছুই জমিয়ে রাখছেন না, সব খরচ করে ফেলছেন, ব্যবহার করে ফেলছেন। এই দুনিয়া তো পরিবর্তন হয়, এখানে অর্থের কত নেশা থাকে। আমার এত ধন সম্পত্তি আছে, মোটর আছে, মহল আছে, তখন যতই মাথা ঠুকতে থাকো না কেন যে বাবাকে স্মরণ করব, কিন্তু স্মরণ টিকতে পারে না। ল এমন নেই, নিয়ম এরকম নেই। কোটিতে অল্প কিছুই মাত্র বের হবে, বাকি তো মানুষ অর্থকেই স্মরণ করতে থাকবে। বাবা বলেন যে দেহ সহ তোমরা যা কিছুই দেখো, সেই সব কিছুকেই ভুলে যাও। এতে আটকে পড়লেই উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না। বাবা তো পুরুষার্থ করাবেন, তাই না? তোমরা এখানে নর থেকে নারায়ণ হতে এসেছো, তাই এতে যোগ সম্পূর্ণ চাই। যে কোনো জিনিস, যে ধনই হোক বা বাচ্চা ইত্যাদি হোক, এক শিব বাবা ছাড়া কিছুই যেন স্মরণে না আসে। তখনই তোমরা উচ্চের থেকেও উচ্চ স্কলারশিপ নিতে পারো, উচ্চ প্রাইজ প্রাপ্ত করতে পারো। ওরা বিশ্বে শান্তির জন্য রায় দান করে, তখন পয়সার মেডেলও পেয়ে যায়। তো গীতার প্রথম অধ্যায়েই আছে
শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যখন যুদ্ধ করতে চাননি তখন বলছেন যে তোমার যে আত্মীয় স্বজন যাদেরকে দেখছো তাদের প্রত্যেকের শরীর মৃত, প্রত্যেকেই আত্মা চৈতন্য, তুমিও আত্মা, তারাও আত্মা, তাদের শরীর সব মৃত, আর এই শরীর তোমার কেউ হয় না, তুমি বধ করো এই শরীরকে। তো বাবাও আমাদেরকে বুদ্ধির দ্বারা এই আত্মীয় স্বজনের যে সম্পর্ক সূক্ষ্ম সুতো, এই সুতোকেই কাটতে বলছেন। প্রত্যেকে আত্মা আর প্রত্যেকেই তোমার ভাই, আর যারা অভিনয় করার জন্য বিভিন্ন চরিত্র অভিনয় করছে এরা তোমার কেউ নয়। ওরা বিশ্বের শান্তির জন্য রায়দান করে, বাবা এখানে শান্তি স্থাপন করছে, এতেই তারা খুশি হয়ে যায়। তোমরা এখন কি প্রাইজ পাও? তো যারা শান্তি স্থাপন করে তারা শান্তি পুরস্কার দেয়, মেডেল দেয়, তাতেই তারা খুশি। আর বাবা আমাদেরকে কি প্রাইজ দিচ্ছেন? তোমরা এই বিশ্বের মালিক হও, আমাদেরকে এই পুরো বিশ্বটাই উপহার দিচ্ছেন, মেডেল হিসেবে দিচ্ছেন। এমন নয় যে আমরা 5-6 ঘন্টা স্মরণে থাকি ব্যাস তাহলেই এমন লক্ষ্মীনারায়ণ হয়ে যাব, এমন নয়। এতে অনেক পরিশ্রম করতে হবে। এক শিব বাবারই যেন স্মরণ থাকে, আর পরের দিকে এক শিব বাবা ছাড়া কিছুই যেন স্মরণে না আসে। তোমরা অনেক বড় দেবতা তৈরি হচ্ছ। বাবা বুঝিয়েছেন যে তোমরাই পূজ্য ছিলে, তারপর মায়া তোমাদের পূজারী পতীত বানিয়ে দিয়েছে। মানুষ তোমাদের জিজ্ঞাসা করে, তোমরা কি ব্রহ্মাকে দেবতা মানো নাকি ভগবান বলে মানো? বলো। আমরা তো বলি না যে ব্রহ্মা ভগবান, তোমরা এসে বোঝো। আমরা কি বলি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে ব্রহ্মাকে আমরা কি বলছি? গুরু বলছি, ভগবান বলছি না। তোমাদের কাছে খুব ভালো ভালো চিত্র আছে, ত্রিমূর্তি, গোলা আর কল্পবৃক্ষের চিত্র 1 নম্বর। শুরুর দিকে এই 2 চিত্র হলো প্রধান। এই 2 চিত্রই তোমাদের অনেক কাজে আসবে। লক্ষ্মীনারায়ণের চিত্র তোমরা বিলেতে নিয়ে যাও, এর থেকে তো ওরা জ্ঞান ধারণ করতে পারবে না। সব থেকে মুখ্য চিত্র হলো ত্রিমূর্তি, গোলক আর কল্পবৃক্ষ। এতে দেখানো হয়েছে কে কে কবে আসে, আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে শেষ হয়, এরপর এক ধর্মের স্থাপনা কে করেন। অন্য সব ধর্মই শেষ হয়ে যায়, সব থেকে উপরে থাকেন শিব বাবা, তারপর ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। যিনি সত্যযুগে বিষ্ণু থাকেন তিনি কলিযুগে ব্রহ্মা হন, যিনি কলিযুগে ব্রহ্মা থাকেন তিনি সত্যযুগে বিষ্ণু হন। এ কথা তো বোঝাতে হবে, এর জন্যই চিত্র বানানো হয়েছে। বাকি সূক্ষ্ম বতন তো কেবল সাক্ষাৎকারের জন্য মানা হয়। বাবা হলেন রচয়িতা, প্রথমে সূক্ষ্ম বতনের, তারপরে স্থূল বতনের। ব্রহ্মা তো দেবতা নন, বিষ্ণু হলেন দেবতা। তোমাদের বোঝানোর জন্য সাক্ষাৎকার করানো হয়। তো ব্রহ্মার পূজা করা হয় না, বিষ্ণুর পূজা করা হয়। তো ব্রহ্মা সাধারণ, বিষ্ণু দেবত্ব লাভ করেন, তো দেবতা রূপে তিনি পূজা পান। তো যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, কিন্তু ব্রহ্মা রূপে তিনি পূজা পান না, বিষ্ণু রূপে পূজা পান। কারণ বিষ্ণু সম্পূর্ণ পবিত্র, নির্বিকার, আর ব্রহ্মা বিকারী, অপবিত্র, কালো। তো কৃষ্ণের শ্যামরূপ হচ্ছে ব্রহ্মা, আর পবিত্র রূপ বিষ্ণু, সুন্দর রূপ বিষ্ণু। তো সুন্দর যখন হন তখন তিনি পূজা পান, আর যখন তিনি শ্যামবর্ণের থাকেন তখন তিনি পূজা পান না। তোমাদের বোঝানোর জন্য সাক্ষাৎকার করানো হয়। প্রজাপিতা ব্রহ্মা তো এখানেই আছেন, ব্রহ্মার সাথে আছেন ব্রাহ্মণ, তারাই আবার দেবতা হবেন। দেবতারা তো সজ্জিত থাকেন, এদের ফরিস্তা বলা হয়। ফরিস্তা হয়ে তারপর আবার এসে দেবতা পদ পাবেন, গর্ভমহলে জন্ম নেবেন। এই দুনিয়া পরিবর্তন হতে থাকে। ভবিষ্যতে তোমরা সব দেখতে পাবে আর দেখতে থাকবে। তোমরা আরও সুন্দর এবং মজবুত হয়ে যাবে।
আর অল্প সময় বাকি আছে। তোমরা এখানে এসেছো নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কেউ যদি ফেল করে যায় সে তখন প্রজা হয়ে যায়। সন্ন্যাসীরা এইসব কথা বোঝাতে পারেন না। মানুষ গেয়ে থাকে রাম রাজা রাম প্রজা। তাহলে সেখানে কিভাবে অধর্মের কথা হতে পারে? এই সবই ভক্তিমার্গের কথা। তাই এমন গায়ন আছে যে মিথ্যা মায়া মিথ্যা কায়া। মায়া ধনকে নয়, 5 বিকারকে বলা হয়। ধনকে সম্পত্তি বলা হয়। মানুষ একথাও জানে না যে মায়া কাকে বলা হয়। কথা বাবাই মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুঝিয়ে বলেন। বাবা বলেন যে আমি পরমাত্মা, তোমাদের নিজের থেকেও উঁচু, বিশ্বের মালিক বানাই। তো বাবা তিনি আমাদেরকে এই বিশ্বের মালিক বানিয়ে তিনি চলে যান পরমধামে। তো তাকে আর কেউ চেনে না। তো তার থেকে উঁচু স্থান কাকে দেয়? শ্রীকৃষ্ণকে। তো শ্রীকৃষ্ণকে বিশ্বের মালিক কে বানিয়েছেন? স্বয়ং ভগবান। কিন্তু কৃষ্ণকেই আগে রেখেছেন, তার সন্তানকেই আগে রেখেছেন। তাই বলছেন তোমাদের নিজের থেকেও উঁচু বিশ্বের মালিক বানাই। তোমরা এখন ঈশ্বরীয় পাঠ গ্রহণ করছো। এ কত উচ্চ পাঠ! মানুষ থেকে দেবতা হতে সময় লাগে না। দেবতারা থাকে সত্যযুগে, মানুষ থাকে কলিযুগে। তোমরা এখন সঙ্গম যুগে বসে মানুষ থেকে দেবতা হচ্ছ। বাবা কত সহজ করে বলেন, তোমাদের অবশ্যই পবিত্র হতে হবে, প্রজাও অনেক তৈরি করতে হবে। কল্প কল্প তোমরা এত প্রজা তৈরি করো যা সত্যযুগে থাকে। সত্যযুগ ছিল, এখন আর নেই, আবারও হবে। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক হবেন। চিত্র তো আছেই, তাই না? বাবা বলেন যে এই জ্ঞান আমি তোমাদের এখন দান করি। এরপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। এরপর দ্বাপর যুগ থেকে ভক্তি শুরু হয়, রাবণ রাজ্য শুরু হয়ে যায়। তোমরা বিলেতে গিয়েও এই কথা বোঝাতে পারো যে সৃষ্টির এই চক্র কিভাবে ঘুরতে থাকে। লক্ষ্মীনারায়ণের চিত্রের সঙ্গে অন্য ধর্মের মানুষের তো কোনো কানেকশান নেই। তাই বাবা বলেন এই ত্রিমূর্তি আর ঝাড় হলো মুখ্য চিত্র। এ হলো 1 নম্বর। কল্পবৃক্ষ আর গোলকের চিত্র দেখে বুঝতে পারবে যে এই ধর্ম কবে আসবে, ক্রাইস্ট কবে আসবে। অর্ধেক সময়কালে হলো ওইসব ধর্ম, আর বাকি অর্ধেক সময়কালে থাকবে তোমরা সূর্যবংশী চন্দ্রবংশীরা, সনাতন ধর্ম। এ হলো 5000 বছরের খেলা। তো অর্ধেক থাকবে সনাতন ধর্মের আর অর্ধেক থাকবে বাকি ধর্মের। জ্ঞান, ভক্তি আর বৈরাগ্য। জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত। এরপর অসীম জগতের বৈরাগ্য, যেটা সঙ্গম যুগে। তোমরা জানো যে এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে, তাই একে ভুলে যেতে হবে। পতিত পাবন কে, এও সিদ্ধ করতে হবে। দিন রাত মানুষ গাইতে থাকে পতিত পাবন সীতারাম। গান্ধীও গীতা পড়তেন, তিনিও এমন গাইতেন, হে পতিত পাবন সীতাদের রাম। কেননা তোমরা সব সীতারা তো ব্রাইডস, তাই না? বাবা হলেন ব্রাইড গ্রুম। এরপর মানুষ বলে রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। এখন এই রাম তো ত্রেতার রাজা। এই সমস্ত কথায় দ্বিধায় ফেলে দিয়েছে। সবাই হাতে তালি দিয়ে গাইতে থাকে। আমিও গাইতাম, 1 বছর খাদির কাপড় পরতাম। তো ব্রহ্মা বাবাও এরকম গাইতেন, খাদির কাপড় পরতেন। বাবা বসে বোঝান যে ইনিও গান্ধীর ফলোয়ার হয়েছিলেন। তো ব্রহ্মা বাবাও গান্ধীর ফলোয়ার হয়েছিলেন। ইনি তো সব কিছুই অনুভব করেছিলেন। ব্রহ্মা বাবার সব কিছু অনুভব আছে, যা বাচ্চাদের অনুভব হয়, প্রত্যেকটি অনুভব ব্রহ্মা বাবার নিজের আছে। ফার্স্ট থেকে লাস্ট হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন সত্যযুগের প্রথম প্রিন্স শ্রীকৃষ্ণ। তিনি আবার লাস্টে হয়ে গেছেন ব্রহ্মা, এখন আবার ফার্স্ট হবেন। মানুষ তোমাদের বলে যেখানে সেখানে ব্রহ্মাকে বসিয়ে দিয়েছে। তাদের এও বোঝানো দরকার যে আরে কল্পবৃক্ষের উপরে দাঁড়িয়ে আছেন, এ কত ক্লিয়ার।
এ তো পতিত দুনিয়ার অন্তিমে দাঁড়িয়ে আছো। শ্রীকৃষ্ণকেও উপরে দেখানো হয়েছে, দুই বিড়াল লড়াই করে আর মাঝখান থেকে শ্রীকৃষ্ণ মাখন খেয়ে নেয়। তো যাদব আর কৌরবরা লড়াই করে আর মাঝখান থেকে শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের পাণ্ডবরা মাখন খেয়ে নেয়। অর্থাৎ এই বিশ্ব নিয়ে লড়াই বিদেশেও হচ্ছে যারা যাদব, আর আমাদের ভারতবর্ষেও হচ্ছে যারা কৌরব। আর মাঝখান থেকে এই ব্রহ্মা কুমার কুমারী, ব্রহ্মা বাবা যারা ব্রাহ্মণ, তারা সত্যযুগে চলে যাবে, এই বিশ্বের মালিক হয়ে যাবে। তো পুরো বিশ্বটাই তাদের। তো এখানে মাখন হিসেবে এই সত্যযুগকে দেখানো হয়েছে, এই বিশ্বকে দেখানো হয়েছে। মাতাদের সাক্ষাৎকার হয়, তারা মনে করে যে ওনার মুখে মাখন আছে বা চন্দ্রমা আছে। বাস্তবে এ হলো মুখে বিশ্বের বাদশাহী। দুই বিড়াল নিজেদের মধ্যে লড়াই করে আর তোমরা দেবতারা মাখন পেয়ে যাও। এ হলো বিশ্বের বাদশাহী রূপী মাখন। মানুষ বম ইত্যাদি তৈরিও অনেক ইমপ্রুভমেন্ট করছে। তো বম তৈরি করার জন্য নতুন নতুনভাবে পরীক্ষা নিরীক্ষা করে আরও উন্নত মানের, আরও পাওয়ারফুল বম তৈরি করছে। এমন জিনিস দিয়ে বম তৈরি করে যাতে মানুষ ফট করে মরে যায়। এমন যেন না হয় যে মানুষ চিৎকার করতে থাকে। হিরোশিমাতে যেমন এখনও অসুস্থ মানুষ পড়ে রয়েছে। বাবা তাই বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, অর্ধেক কল্প পর্যন্ত তোমরা খুশিতে থাকো, সেখানে কোনো প্রকার লড়াই ইত্যাদি নাম থাকে না। এই সবই পরের দিকে শুরু হয়েছে। এই সব ছিলও না আর থাকবেও না। চক্র তো রিপিট হয়, তাই না? বাবা সব কিছুই খুব ভালোভাবে বুঝিয়ে বলেন যে এই সব কিছুই বাচ্চাদের খুব ভালোভাবে ধারণ করতে হবে আর ঈশ্বরীয় সেবাতে লেগে যেতে হবে। এ তো ছি দুনিয়া। একে বিষয় বৈতরণী নদী বলা হয়। এই যে এখন কলির যুগ, এটাকে বিষের বৈতরণী বলা হয়, বিষয় বৈতরণী। তাই বাচ্চাদের বাবা বসে বুঝিয়ে বলেন, তোমরা নিজেদের ততটা উঁচু মনে করো না যতটা বাবা তোমাদের উঁচু মনে করেন। বাচ্চারা, তোমাদের খুব নেশা থাকার প্রয়োজন, কেননা তোমরা অনেক উচ্চ কুলের। তো বাবা আমাদেরকে স্বয়ং ঈশ্বরীয় কুলে জন্ম দিয়েছেন, তা আমরা নিজেকে ততটা উচ্চ ভাবতে পারি না, কারণ এতটাই আমরা নিচে নেমে গেছিলাম যে নিজেকে নিজেই এখন সেই সম্মান দিতে পারছি না। বাবা বলছেন, আগে তুমি নিজেকে নিজে সম্মান দাও, নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে নিজের মহিমা করো, আর নিজেকেই খুব স্নেহ ভালোবাসা আদর দাও। তো নিজেকে নিজে যদি সম্মানের জায়গায় না রাখো, কেউ তোমাকে সম্মান দেবে না। তো বাবা আমাদেরকে কত উচ্চ স্থানে রেখেছেন, আমরা নিজেদেরকে সেই স্থানে রাখতে পারছি না। তাই বাবা বলছেন, তোমরা খুব উচ্চ কুলের, তোমরাই দেবতা হবে, তোমরাই देवता ছিলে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, निजेर बुद्धि के सुंदर करार जन्य रोज ज्ञान अमृतेर डोज दीते हबे। स्मरणेर संगे संगे पढ़ार प्रतिओ अवश्यई सम्पूर्ण ध्यान दीते हबे, केनना এই ঈশ্বরীয় পাঠের দ্বারাই উচ্চপদ প্রাপ্ত হয়। দ্বিতীয় ধারণা, আমরা হলাম উচ্চ থেকেও উচ্চ কুলের, স্বয়ং ভগবান আমাদের পড়ান। এই নেশাতেই থাকতে হবে, জ্ঞান ধারণ করে ঈশ্বরীয় সেবাতে লেগে যেতে হবে। আমরা যা কিছু এতদিন করেছি সব কিছুকে ছেড়ে এখন ভগবানের কাছে পড়ে, ভগবানের কাছেই শুনে, ভগবানের মতেই চলে আমাদেরকে এই সেবাতেই লেগে যেতে হবে। বাকি যা কিছু আমরা পার করে এসেছি সেখানে বিন্দু লাগাতে হবে। বরদান, সন্তুষ্টতার বিশেষত্বের দ্বারা প্রতিটি কড়া পেপারে সফল হয়ে দৃঢ়তা সম্পন্ন ভব। ওম শান্তি।
সন্তুষ্টতা হলো ব্রাহ্মণদের বিশেষ লক্ষণ। যে পার্টি পেয়েছো তাতে সন্তুষ্ট থাকাই হলো সামনে এগিয়ে যাওয়া। কিছু যদি নিচে উপরে হয়ে যায়, কেউ যদি ইনসাল্টও করে দেয়, তবুও দাতার বাচ্চা কখনোই কোনো বিষয়ে অসন্তুষ্ট হতে পারে না। সে স্বয়ংও সন্তুষ্ট আর অন্যের প্রতিও সন্তুষ্ট থাকবে। এর জন্য দৃঢ়তা সম্পন্ন সংকল্প করো যে যতই কড়া পেপার এসে যাক না কেন, আমাকে সন্তুষ্ট থাকতেই হবে, তাহলেই সফল হতে থাকব। তো এই যে প্রশ্ন করলেন, প্রশ্নের উত্তর দিতে হবে। তো যেমনই করেন, আপনার মনকে সন্তুষ্ট করতে হবে। তো সেরকম আপনারও দায়িত্ব নিজেকে সন্তুষ্ট করে অন্যকে সন্তুষ্ট করা। তো আমরা প্রত্যেকে ব্রহ্মার সন্তান, স্বয়ং ঈশ্বরের সন্তান। তো নিজেকে সেই জায়গায় রাখতে হবে এবং অন্যকেও সন্তুষ্টতা দিতে হবে। বাবা বলছেন প্রশ্ন চিহ্ন নয়, প্রসন্ন চিত্ত হও। তো আমাদেরকে সবসময় কেমন থাকতে হবে? বিন্দু স্বরূপ, প্রশ্ন না, প্রসন্ন আর বিন্দু। স্লোগান, হাসি খুশি সেই হয় যার হৃদয়ে সদা খুশির সূর্য উদিত থাকে। তো সত্য পিতার কাছ থেকে আমরা প্রথম দিন কি জেনেছি? আমি আত্মা, আমার পিতাকে পরমাত্মা, আমার বাড়ি কোথায়? পরমধাম। এটা চিরদিনের জন্যই মনে থাকবে, যতদিন আমার এই বাকি জীবনটুকু থাকবে, তাই তো? এখানে নিশ্চয়ই আর নড়চড় হবে না। তাহলে আমার মধ্যে কি থাকবে? খুশি থাকবে না? হাসি খুশি থাকবে। আমি ঈশ্বরের সন্তান, অন্যরা জানে না, কিন্তু আমি তো জানি। আমি আত্মা, পরমাত্মার সন্তান, আমার বাড়ি পরমধাম। এখানের কোনো কিছুই আমার নয়। স্বয়ং ভগবান আমার পিতা, আমার রক্ষক, আমার রক্ষাকর্তা, আমার সাথী। তো যতক্ষণ আমার এই জীবন থাকবে, ঈশ্বরীয় কুলে আমার যে জন্ম হয়েছে, তারপরে যে জীবনটা থাকবে, আমার সাথীকে স্বয়ং ভগবান। এই স্মৃতি প্রথম দিন থেকে শেষ পর্যন্তই থাকবে, এখানে কোনো সংশয় আসবে না। তবে আমার মধ্যে কি থাকবে? সবসময় খুশি থাকবে, তাই না? ওম শান্তি।